আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় একটা মনে কষ্ট দেওয়া কাজ কি ঠিক হয়েছে? হয়নি কিন্তু। যে তারা কত আশা ভরসা স্বপ্ন লালসা কামনা বাসনা নিয়ে একটা কাজ করলো যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এটা পরিবর্তন করে তারপরে নববর্ষে ফ্যাসিবাদের অবসান এইসব স্লোগান টান ঠিক করলো। এত কষ্ট করে এত টাকা খরচ করে ফ্যাসিবাদের মানে নায়িকা, ফ্যাসিবাদের নেতা, ফ্যাসিবাদের জননী মনে করেন শেখ হাসিনার বিকৃত মুখাবয়ব তৈরি করলো। তা কী করলেন? একদিন এভাবে এসে মানে শেষ মুহূর্তে এসে একদিন আগে এভাবে জল ঢেলে দিল। কে বা কারা করলো? এটা ঠিক করেছেন? এভাবে করে একজনের আনন্দ মানে নষ্ট করা, যদিও তারা মানে একটা হিংসাত্মক কর্মকাণ্ডই করতে যাচ্ছিল। এটা কি করলো? সেই শেখ হাসিনার বিকৃত মুখাবয়ব যে এটা তারা তৈরি করেছিল সেটাকে কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আবার ওদিকে আপনার শান্তির পায়রার মোটিভ যেটা তৈরি করেছিল সেটাও কে বা কারা আগুন দিয়ে দিয়েছিল। এখন কথা হলো সেখানে নতুন নতুন সিসিটিভি হয়েছে, মানে নতুন গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। এত প্রোটেকশনের মধ্যেও মানে কিভাবে এটা করলো? এখানকার চারুকলার এক স্টুডেন্ট বলতেছে যে এটা কিভাবে হলো? ইচ্ছাকৃতভাবে না হলে এটা তো কোনোভাবে সম্ভব নয়, কারণ এত প্রোটেকশন এত সিসিটিভি নতুন করে লাগানো হয়েছে, এর মধ্যে ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তাদের জন্য বলি ভাই, ইচ্ছাকৃতভাবে তো করবে। এখন তাদের নেত্রী, যেমন আপনারা ফ্যাসিবাদকে হটানোর জন্য কত রকম প্ল্যান, ম্যাটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড, কোঅর্ডিনেটর, সমন্বয়ক, বৈষম্য বিরোধী সবাই মিলে মানে প্ল্যান প্রোগ্রাম করে দীর্ঘমেয়াদী প্ল্যান প্রোগ্রাম করে অস্ত্রশস্ত্র নিয়ে মানে এত এই এনএসআই ডিজিএফআই এত মানে বাহিনী এদের সবার চোখে ধুলো দিয়ে সবাইকে মানে বোকা বানিয়ে কীভাবে শেখ হাসিনাকে হটিয়েছো। আর তারাও কি চাইব যে তাদের নেত্রীকে এভাবে অপমানিত হতে দিতে বা করতে? এজন্য হয়তো বা কে বা কারা পরিকল্পিতভাবে এই মানে ঘটনাটা ঘটিয়েছে, সেটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনাদের আনন্দে তারা পানি ঢেলে দিল। এটা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, যদিও বা যারা আওয়ামী লীগ করে তারা একটু কষ্ট পাচ্ছিল, তারপরেও কি ওদের কষ্ট দিয়ে কিন্তু আপনারা আনন্দ পাইতেন? এটা ওরা বুঝলো না, এটা বোঝা উচিত ছিল। যাক, বুঝলো না, তাদের কি করার? আপনাদের আশা, আপনাদের স্বপ্ন, আপনাদের মনো আকাঙ্ক্ষা আর পূরণ হলো না। ইস, কষ্ট পেলাম। আল্লাহ তাআলা এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে, যে এই ধরনের একজন মুখাবয়ব বিকৃত তৈরি করে সেটা হারাম, সেটা হালাল নয়, এগুলোকে তোয়াক্কা না করে এই ধরনের কর্মকাণ্ড করা আদৌ ঠিক নয়। কারণ এতে করে হিংসার জন্ম হয়। যখন ক্ষমতার পতন হবে, আপনার চেয়ারটা হারিয়ে ফেলবেন, তখন আপনাদেরকে নিয়েও এরকম ধরনের উপহাস বা এই ধরনের জিনিসগুলো করলে আপনাদের যেমন ভালো লাগবে না, এখন যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরও ভালো লাগার কথা নয়, তারা তাদের অনুসারী, এদের ভালো লাগার কথা নয়। এজন্য এগুলো থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ। আনন্দ করবেন অন্যভাবে করেন, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে আনন্দ করাটা এটা বুদ্ধিমানের কাজ কখনোই হতে পারে না। সেটা পতিত সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য, এখন যারা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার অবস্থানটা দিন দিন যেন কেমন একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। তারা তাদের মানে মূল জায়গা থেকে সরে যে মানে বিভিন্ন উল্টোপাল্টা কর্মকাণ্ডে হয়তোবা নিজেদেরকে বেশি এনগেজ করে ফেলতেছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি সুখকর এবং মঙ্গলকর এবং কল্যাণকর হবে না। এবং যারা প্রশাসনে বর্তমান সময়ে আছে, এই ইউনিভার্সিটির প্রশাসনে, তাদের জন্য এটা খুব বেশি কল্যাণকর হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।